وما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله হযরত লূত যখন বলতেন সমকামিতা করো না, বলে করলে কি হবে? বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আযাব পাঠাবেন। ইন কুনতা মিনাস সাদিকিন, ও লূত তুমি বললা তোমার আল্লাহ আমরা এটা না ছাড়লে আযাব পাঠাবে, তুমি যদি সত্যবাদী হও ইতিনা বিআযাবিল্লাহ, তাইলে তোমার আল্লাহরে বলো পারলে আমাদের উপর আযাব পাঠাইতে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বলে আযাব পাঠাতে। যদি আমরা গুনাহগার হই আর তোমার আল্লাহ যদি কিছু করতে পারে, যদি ক্ষমতা থাকে, নাউযুবিল্লাহ, তাইলে বলো কি পাঠাতে? আযাব পাঠাতে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন দেখলেন যে সীমা লঙ্ঘন, এটা একেবারে সীমা লঙ্ঘন হয়ে গেছে, অতিক্রম হয়ে গেছে, আল্লাহ তখন দুইজন ফেরেশতাকে পাঠালেন আযাব দেওয়ার জন্য। একই সময়ে এই ফেরেশতারা দুনিয়াতে আসলেন দুইটা কাজ নিয়ে। বলেন কয়টা কাজ? দুইটা কাজ নিয়ে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন ভাতিজা, চাচাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল না, নিঃসন্তান ছিলেন। শেষ বয়সে গিয়ে আল্লাহ সন্তান দিয়েছেন। এই সন্তান দেওয়ার আগে আল্লাহ সুসংবাদ পাঠিয়েছেন। এই দুই ফেরেশতাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। একটা হলো সুসংবাদ দিতে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই ফেরেশতা এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন। ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন আমরা আপনার কাছে সুসংবাদ এনেছি। বলে কি সুসংবাদ এনেছেন? বলে আমরা আপনার জন্য একটা ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি। যখন কিনা তাদের পরিচয় প্রকাশিত হয়ে গেল, এবার তার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা বলতে লাগলেন এই একটা মাত্র সুসংবাদ নিয়ে আমরা আসি নাই, বরং আমাদের আরো একটা কাজ আছে। বলে কি কাজ? ইন্না মুলিকু আহলি হাদিহিল কারিয়া, এই সুদুম নগরীর বাসিন্দাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। যখন হযরত ইব্রাহিম শুনতে পারলেন যে সুদুম নগরীকে ধ্বংস করে দেওয়া হবে, তিনি চিন্তা করতে লাগলেন আমার ভাতিজা পয়গম্বর লূত আলাইহিস সালাম তিনিও তো ওই শহরে আছে, ওই শহর ধ্বংস হলে লূত হয়তো ধ্বংস হয়ে যাবে। তিনি জিজ্ঞাসা করতে লাগলেন যে এই শহরে ঈমানদার আছে, ওই ঈমানদারদেরকে কি ধ্বংস করা হবে নাকি? বলে না, ঈমানদারদেরকে ধ্বংস করা হবে না। এবার হযরত ইব্রাহিম বলতে লাগলেন ইন্না ফিহা লূত, বলতে লাগলেন ও ফেরেশতারা ওই নগরীর মধ্যে তো লূত আছে যে কিনা ঈমান আনে এক রবের উপরে। জোরে বলেন তিনি কে? ওই সুদুম নগরীকে যে তুমি ধ্বংস করতে আসছো তোমরা, ওই সুদুম নগরীতে তো ঈমান আনা একজন ব্যক্তি আছে। নাহনু আ'লামু বিমান ফিহা, আমরা জানি খুব ভালো করে ওই নগরীতে কে কে আছে। এই কথা বলে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে সুদুম নগরীতে চলে আসলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে আল্লাহ আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। খাদেম সাহেব মাইকের ইকোটা কমায়া দেন, যেখানে আছেন মাইকের যে ইকো দেওয়া আছে ইকোটা একটু কমায়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। সারা পৃথিবীর সৃষ্টিকর্তা আর কেউ না, শুধুমাত্র কে? সারা পৃথিবীকে বানিয়েছেন কে? যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন কোথায় কোন জিনিসের প্রয়োজনীয়তা আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সভ্যতা, মানবতা এবং মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিটা কিভাবে হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে একটা আবেদন জানালেন। কি সেই আবেদন? আবেদন হলো যে আল্লাহ, আপনি আমাকে একাকী বানিয়েছেন, একাকিত্বে আমার কষ্ট হয়, আমি একাকিত্বটা আমার সহ্য হচ্ছে না, একটা সঙ্গ প্রয়োজন, একজন সঙ্গী দরকার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা সঙ্গীর আবেদন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে করলেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চাইলে আরেকজন আদম আলাইহিস সালামের মতো মানবকে তৈরি করে আল্লাহ তাআলা সঙ্গী হিসেবে দিয়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মতোই, অর্থাৎ আরেকজন পুরুষকে তৈরি করে সঙ্গী না বানিয়ে আল্লাহ একজন নারী তৈরি করলেন। নারী তৈরি করে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা হযরত আদমের সঙ্গী বানিয়ে দিলেন। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুন নাবার মধ্যে বর্ণনা করেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, অর্থাৎ জোড়াটা হবে এমন যে পুরুষ এবং নারী দুইজনে মিলে জোড়া। পুরুষের জোড়া আল্লাহ পুরুষ বানিয়েছেন না নারী বানিয়েছেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নারীর জোড়া নারী বানিয়েছেন না পুরুষ বানিয়েছেন? পুরুষের জোড়া নারী, নারীর সাথে জোড়া পুরুষ। এই যে নারী আর পুরুষে মিলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জোড়া বানালেন, কেন বানালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুর রুমে এই জোড়া বানানোর পিছনের উদ্দেশ্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বর্ণনা করছেন। এই যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পুরুষ এবং নারী, ইকো কমান, আমি কমাইতে বলছিলাম না বাড়াইতে? ইকোটা কমায় দেন, মাইক্রোফোনে থাকলে ইকো কমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন যে জোড়া করে বানালেন, এটাও নিদর্শন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা যদি চাও যে আমি আল্লাহ আছি এবং আমি আল্লাহ যে সৃষ্টিকর্তা, এটার প্রমাণ যদি দেখতে চাও, এটার যদি প্রমাণ চাও, তাহলে এই যে তোমাদেরকে জোড়া করে বানানো হয়েছে, এই জোড়াটাও হলো প্রমাণ যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা, বানানেওয়ালা খালেক কে? আল্লাহ। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহর নিদর্শন প্রমাণ যদি পেতে চাও তাহলে তাকিয়ে দেখো। তুমি পুরুষ, তোমার ভিতর থেকেই তোমার সঙ্গী বানানো হয়েছে, তোমার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অংশ বিশেষ থেকেই মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন তুমি পুরুষ, তোমার ভিতর থেকেই তোমার সঙ্গী তোমার স্ত্রীকে বানানো হয়েছে, তোমার জন্য তোমার স্ত্রী নির্ধারণ করা হয়েছে। এই যে তোমার ভিতর থেকে, তুমি পুরুষের ভিতর থেকে নারীকে বানাইয়া তোমার সঙ্গী বানায়া দেওয়া হয়েছে, তার কারণ কি? জোড়া মিলায়া দেওয়া হলো। এর কারণ কি? কারণ হলো এইটা যে যাতে তুমি পুরুষ নারীর কাছে যখন যাবা তখন যেন মনের প্রশান্তি তুমি পাও, সুকুন যাতে পাও। লিতাসকুনু ইলাইহা, যখনই তুমি তার কাছে যাবে তখন সুকুন পাবে, শান্তি পাবে। এই শান্তি দুই জিনিস, একটা হলো শারীরিক প্রশান্তি, শরীরের শান্তি, আর একটা হলো আত্মার প্রশান্তি। এই দুই প্রশান্তি, শরীর এবং আত্মা, শারীরিক এবং আত্মিক প্রশান্তি পাওয়ার জন্য নারীকে পুরুষের সঙ্গী হিসেবে পুরুষের ভিতর থেকেই সৃষ্টি করেছেন কে? আল্লাহ পুরুষের ভিতর থেকে নারীকে সৃষ্টি করেছেন এবং নারীকে পুরুষের জোড়া বানিয়ে দিয়েছেন। কারণ কি? কারণ যাতে পুরুষ ওই নারীর কাছে যখন যাবে তখন যাতে প্রশান্তি পায়, সুকুন পায়। সুকুন হলো
আমাদের খাদেম মুস্তফা সাহেব, আপনি কোথায় আছেন? মাইকে বলছি, আসেন নিচে। আচ্ছা, হ্যাঁ, সাউন্ডও কমাইয়া দেন, ইকো কমাইয়া দেন। হ্যাঁ হ্যাঁ, ইকোটা কমাইয়া দেন। আল্লাহ আল্লাহ নারীর পুরুষের ভিতর থেকে নারীকে বানিয়েছেন, বানানোর পরে নারীকে পুরুষের জোড়া বানিয়েছেন এবং সঙ্গী বানিয়েছেন, যাতে করে পুরুষ নারীর কাছে যে প্রশান্তি পায় শারীরিক এবং আত্মিক। এই যে নারী এবং পুরুষের জোড়া এবং নারীর কাছে পুরুষের প্রশান্তি, পুরুষের কাছে নারীর প্রশান্তি, এটা দিয়েছেন কি আমি আপনি, না নারী পুরুষের সৃষ্টিকর্তা আল্লাহ। এই যে আল্লাহ এই সিস্টেম বানিয়েছেন, শুধু তাই না, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, এবং তাদের দুইজনের মধ্যে আল্লাহ তৈরি করেছেন মোহাব্বত, ভালোবাসা। শুধু তাই না, বরং তৈরি করেছেন একটা সম্পর্ক। এটা কি সম্পর্ক? ওই সম্পর্ক যেই সম্পর্কের মাধ্যমে মানব সভ্যতা টিকে থাকবে এবং বিস্তৃত হবে। মানব সভ্যতা টিকে থাকা এবং বিস্তৃত হওয়ার জন্য নারী পুরুষকে জোড়া বানিয়ে দিয়েছেন কে? তাহলে নারী আর পুরুষের জোড়া হওয়ার পিছনে আল্লাহ তাআলা কারণ বলছেন দুইটা। একটা হলো ব্যক্তিগত, আরেকটা হলো পুরো জাতিগত, প্রজাতিগত। পুরুষ যখন নারীর কাছে যাবে তখন তার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ হবে, এবং এই প্রশান্তির মাধ্যমে, এই ভালোবাসার মাধ্যমে মানব সভ্যতা বিলুপ্ত হবে না মানব সভ্যতা বিস্তৃত হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য নারী পুরুষকে জোড়া বানিয়েছেন। কিন্তু আজকে না, বরং বেশ কিছু কাল না, বরং ইতিহাসের দিকে তাকালে দেখা যায় একটা সময় থেকে এই যে পুরুষ নারীর কাছে গেলে যে প্রশান্তি পাবে, বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ এই প্রশান্তিটা পুরুষ হয়ে পুরুষের কাছে খুঁজে, নারী হয়ে নারীর কাছে খুঁজে, যেটাকে আমাদের পরিভাষায় বলা হয় সমকামিতা। অর্থাৎ পুরুষ হয়ে পুরুষের কাছে যাওয়া, নারী হয়ে নারীর কাছে যাওয়া, এটাকে বলা হয় সমকামিতা। কি কামিতা? সমকামিতা। এই যে সমকামিতা, এই সমকামিতাটা আজকে থেকে নয়। আমি গতকালকে রাতেও গুগলে সার্চ করলাম যে সমকামিতার ইতিহাসটা বা সমকামিতা কবে থেকে শুরু হয়েছে। কারণ যে কোনো একটা বিষয়ের মূল গোড়ায় আপনাকে যেতে হবে, তাইলেই আপনি বুঝতে পারবেন এটার কেন শুরু হলো, এটার সমস্যাটা কেন হলো, সমাধানটা কেন হলো। গুগলের মধ্যে সার্চ দিয়ে আমি এটা একেবারে নির্দিষ্ট কোনো তথ্য, অর্থাৎ তারা যেগুলো বলে গ্রিক দর্শন, অন্যান্য দর্শন, এই সমস্ত দর্শনের নির্দিষ্ট কোনো শুরু হওয়ার অবস্থাটাকে উল্লেখ করতে পারে না, যেটা গ্রহণযোগ্য মত হবে। তবে কোরআন ঘাটলে আমরা দেখি যে এই সমকামিতা আমাদেরকে সমকামিতার ব্যাপারে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সমকামিতাটা কখন থেকে শুরু হয়েছে এ ব্যাপারে অন্য কোনো মত, অন্য পথ, অন্য দর্শন, অন্য ধর্ম আমাদেরকে দিক নির্দেশনা পরিপূর্ণ স্পষ্টভাবে দিতে না পারলেও ইসলাম আমাদেরকে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দেয় যে এই সমকামিতা শুরু হয়েছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। আমি আপনাদেরকে যে বয়ানগুলো করি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে 2 মাস আগে একটা বয়ান করেছি, ওই বয়ানের সাথে এখন যে বয়ান করছি এই বয়ানের একটা কানেকশন থাকে। এজন্য যারা খুব খেয়াল করে বয়ানগুলো শুনেন তাদের জন্য অনেক কিছু কানেক্ট করা বড় সহজ হয়। যেমন কাবা ঘরের ইতিহাস বর্ণনা করতে যে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস বর্ণনা করেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ইতিহাস বর্ণনা করেছিলাম যখন কিনা আমি ফিলিস্তিনে ইসরাইল ইহুদিদের যেই ঘটনা যখন বর্ণনা করি, তখন আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস বর্ণনা করেছিলাম। হিজরি সন শুরু হওয়ারও আগের থেকে প্রায় 1415 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা যখন আমরা বর্ণনা করি, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ভাই, তার নাম হলো হারান। অর্থাৎ আজরের এক ছেলে তো হযরত ইব্রাহিম, আর এক ছেলের নাম হলো হারান। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ভাই হারান, এই হারানের যে ছেলে তিনি হলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ আজরের নাতি
এবং ইব্রাহিম আলাইহিস সালামের কি ভাতিজা, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের এই আগুনের পরে সফর করে হিজরত করে তিনি যখন সিরিয়ায় চলে আসেন, তো ভাতিজা লূত তিনিও ঈমান গ্রহণ করেছিলেন। দাদা আজরের মূর্তি পূজা তিনিও গ্রহণ করেন নাই, বরং চাচা ইব্রাহিম যেই ধর্মের দিকে ডাকে, যেই আল্লাহর দিকে ডাকে, তিনিও সেই আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছেন। এই জন্য চাচা ইব্রাহিমের সাথে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে সিরিয়ায় চলে আসেন। সিরিয়ায় আসার পরে আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেন এবং বলেন যে আহলে সুদুম, সুদুম নামক একটা শহর, তুমি সুদুম নামক শহরে যাও এবং সুদুমের বাসিন্দাদের নবী হিসেবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করো, তাদেরকে তুমি দ্বীনের দাওয়াত দাও। এই কথা তো আমরা প্রত্যেকেই জানি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আগের জামানায় কোনো ব্যক্তির, কোনো কওমের জন্য, কোনো দেশের জন্য, কখনো গোত্রের জন্য, কখনো একটা ফ্যামিলির জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবুয়ত দিয়ে নবী প্রেরণ করতেন। এই যে সুদুম নামক নগরী এর বাসিন্দাদেরকে দাওয়াত দেওয়ার জন্য নবী হিসেবে লূত আলাইহিস সালামকে পাঠালেন কে? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আহলে সুদুমের মধ্যে দ্বীনের দাওয়াতের কার্যক্রম শুরু করলেন, তো তিনি গিয়ে দেখতে পেলেন তাদের মধ্যে মৌলিকভাবে তিনটা খারাপ দোষ আছে। এর মধ্যে একটা হলো তারা রাজ ডাকাতি করত, বিভিন্ন কাফেলার উপরে তারা ডাকাতি করত, এটা এক। দুই নাম্বার, সবচেয়ে মারাত্মক এবং গর্হিত অপরাধ সেটা হলো তারা সমকামিতার মধ্যে লিপ্ত ছিল। পুরুষরা পুরুষের সাথে এই সমকামিতায় তারা লিপ্ত ছিল এবং এই লিপ্ত থাকাটা এত নির্লজ্জতা যে শুধু গোপনে না, বরং প্রকাশ্যে মজমার মধ্যে কয়েকজন মিলে একটা মজলিসের মধ্যে একসাথে তারা এই ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়। আজকের আলোচনাটা ওই যদি আমরা বইয়ের ভাষায়, সেন্সরের ভাষায় বলি তাহলে 18+ না, কিন্তু যারা বালেগ প্রত্যেকের জন্য আজকের আলোচনাটা বালেগদের জন্য। এজন্য হয়তো আমার কিছু শব্দ চলে আসবে যেগুলো বহুল প্রচলিত, আর কিছু শব্দ যেগুলো আমি বলতে পারবো না সেগুলো আমি বোঝা যায় এমন শব্দ ব্যবহার করব, চেষ্টা করব। এরপরেও যদি কারো কাছে মনে হয় যে এই শব্দ চয়নটা সুন্দর হয় নাই, সেটা আমার বক্তৃতার ফ্লোর কারণে ভুল, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আজকে আমাকে এই বিষয়ে আলোচনা করা লাগতেছে আমাদের সমাজকে অবক্ষয় থেকে বাঁচানোর জন্য। আল্লাহ আল্লাহ। তো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন, গিয়ে যখন দেখলেন তার এই সুদুম নগরীর লোকেরা এই ধরনের গুনাহে লিপ্ত, একটা হলো তারা ডাকাতি করে, দ্বিতীয়ত হলো তারা সমকামিতায় লিপ্ত। শুধু লিপ্তই না, বরং একেবারে 5-6 জন মিলে, এই যে আমাদের দেশে বিভিন্ন সময় এরকম হয়, একে তো অপরাধ করে, রেপ করে, কিন্তু সেটা একা না, গ্যাং মিলে করে। অনেক আছে যে পাপাচারে লিপ্ত, জেনায় লিপ্ত, জেনা করছে, শুধু জেনা করছে না, গ্রুপ জেনা করছে। কি নাই এগুলো? হ্যাঁ, এক বন্ধু সে দেখতেছে, করে আসছে, ভিডিও করছে, এটা আরেক বন্ধুকে সগৌরবে দেখাচ্ছে। একজন করে আসছে, সগৌরবে 5 জনের কাছে বর্ণনা করতেছে, আমি এইভাবে এইভাবে গুনাহটা করেছি। এটাকে গুনাহ মনে করছে না, গৌরবের বিষয় মনে করছে। একজন বর্ণনা করছে, বাকি 5 জন বলতেছে, ইস তুই করতে পারলি, আমরা এখনো সুযোগ পেলাম। এই অভ্যাসটা ছিল কওমে লূতের মধ্যে, যে তারা সমকামিতা করত। শুধু তাই না, বরং এটা একেবারে খুল্লম খোলা মজলিসের মধ্যে একেবারে প্রকাশ্যে তারা এই গুনাহগুলো করে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, এসে যখন দেখলেন যে এই লূত আলাইহিস সালামের কওম অর্থাৎ আহলে সুদুম, এই সুদুম নগরীর লোকেরা এই গুনাহে লিপ্ত, তখন তিনি তাদেরকে বলতে লাগলেন যে তোমরা যে কাজ করছো এটা বড় গর্হিত কাজ, পৃথিবীর ইতিহাসে আর কেউ এই কাজ করে নাই। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে, আহলে সুদুমকে বলতে লাগলেন
আতাতুনাল ফাহিশা, তোমরা এমন এক পাপাচারে লিপ্ত। পৃথিবীর ইতিহাসে মানুষ অনেক রকম গুনাহ করেছে। মানুষ মিথ্যা বলেছে, এটা মানুষের একটা গুনাহ। মানুষ জিনা করেছে, এইটাও মানুষের একটা পাপাচার। মানুষ ডাকাতি করছে, এটাও একটা পাপাচার। মানুষ চাঁদাবাজি করবে, এটাও একটা পাপাচার। কিন্তু তোমরা এমন এক পাপাচারের মধ্যে লিপ্ত, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, যেই পাপাচার এই তোমরা আহলে সুদুমের আগে পৃথিবীতে কেউ করে নাই। তোমরাই সর্বপ্রথম এই গুনাহটা করা শুরু করলে। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, আল্লাহ প্রত্যেকটা পুরুষের মধ্যেই চাহিদা দিয়েছে, আর চাহিদা পূরণ করার জন্য জোড়া হিসেবে আল্লাহ নারীকে দুনিয়াতে পাঠাইছে। অন্তরের সুকুন আর প্রশান্তির জন্য নারীর কাছে যাওয়ার নিয়ম আল্লাহ রেখেছে। ওই নারীর কাছে না যাইয়া পুরুষের কাছে চাহিদা মেটানোর জন্য যাওয়ার মতো গর্হিত গুনাহ তোমরাই শুরু করেছ। আল্লাহ নারীকে বানিয়েছেন সুকুন পাওয়ার জন্য, প্রশান্তি পাওয়ার জন্য, কিন্তু ওই নারীকে ছেড়ে পুরুষ হয়ে প্রশান্তির জন্য পুরুষের কাছে যাওয়া, এই সমকামিতার গুনাহ তোমরাই পৃথিবীতে শুরু করলে। বাল আনতুম কওমুন মুসরিফুন, এমন এক গুনাহ তোমরা শুরু করেছো। এই গুনাহ করার কারণে মানুষ শুধু গুনাহগার থাকে না, নাফরমান থাকে না। আরে মিথ্যা বলে তো গুনাহগার, নামাজ পড়ে না গুনাহগার, চুরি করে গুনাহগার, ডাকাত গুনাহগার, চাঁদাবাজ গুনাহগার, হক নষ্টকারী গুনাহগার, মিথ্যা বলে গুনাহগার। কিন্তু সমকামিতা এটা এমন এক নাফরমানি, এটা শুধু গুনাহগার থাকে না, যে ব্যক্তি করে সে সীমা লঙ্ঘন করে। গুনাহের যে সীমা, গুনাহগার হওয়ার যে সীমা, সমকামী সেই সীমাকে লঙ্ঘন করে। তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। সুতরাং এই গুনাহ বর্জন করো, এই গুনাহ ছেড়ে দাও। যখন তাদেরকে এই কথা বলা হতো, তো তারা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম একটা জবাব দিত। সেই জবাব আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন। ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম। হযরত লূত যখন তাদেরকে সমকামিতা ছাড়তে বলতেন, তারা দল বেঁধে তখন বলতো, তোমরা তাহলে এক কাজ করো, লূত এবং তার দলের যারা আছে, তার পরিবারের যারা আছে, যারা এই সমকামিতা অপছন্দ করে, আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম, এই লূত এবং তার পরিবারকে এই শহর থেকে তোমরা বের করে দাও। আমি গুনাহ করতেছি, আমাকে যদি কেউ বলে তুমি গুনাহ করো, এই গুনাহ করা যাবে না, এই অন্যায় করা যাবে না, এই জুলুম করা যাবে না, তাইলেই বলে আমার বিরুদ্ধে কইলিকে তার পাকিস্তান ফাড়ায় দিন। আছে না নাই? এটা কি নতুন না পুরান? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমকামিতার বিরুদ্ধে, তাদের গুনাহ থেকে তাদেরকে বিরত থাকতে বললেন, তারা বলে যে বের করে দাও শহর থেকে, বের করে দাও এই গ্রাম থেকে। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। এবার দুষ্টামি কইরা টিটকারি মেরা বলে, আমরা হইলাম অপবিত্র, তোমরা হইছো পবিত্র, তোমার মতো পবিত্র লোক এই দেশে দরকার নেই। কয় কিনা? এই যে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সমকামিতার মতো গর্হিত কাজ থেকে বিরত থাকতে বলতেন, আর তারা বলতো তোমরা মানব অধিকার, আমাদের অধিকার লঙ্ঘন করতেছো, তোমরা বেশি বালা, বেশি পবিত্র, বেশি হুজুর, তোমরা মৌলবাদী, তোমরা এই শহরে থাকা লাগবে না, এদেরকে ধইরা ধইরা সব পাঠায়া দাও। তো এই উত্তরটা প্রথমে দিত। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো লূত আলাইহিস সালামকে দাওয়াতের দায়িত্ব দিয়েছেন, তিনি তো চাইলেই এই দায়িত্ব ছেড়ে চলে যেতে পারেন না। তিনি দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যখন দাওয়াতি কার্যক্রম চলছে, এবার তারা দ্বিতীয় জবাব দেওয়া শুরু করলো। এসে তারা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করে, এসে তারা পরিচয় দেন নাই যে আমরা ফেরেশতা। দুইজন এসেছে মুসাফিরের বেশে। এখন তো রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, এলাকায় এলাকায় খাবারেরও হোটেল আছে, আর বড় বড় স্ট্যান্ডগুলোতে থাকারও ব্যবস্থা আছে, আবাসিক হোটেল। ওই জামানার মধ্যে তো এই ধরনের ব্যবস্থা ছিল না। মুসাফির কেউ যদি আসতো, সরাইখানা থাকলে সেখানে যেত, অন্যথায় খোঁজ নিয়ে ওই এলাকার দানশীল, দানবীর, মেহমান নেওয়াজ
এই ধরনের মানুষের কাছে গিয়ে পৌঁছাবে। লূত আলাইহিস সালামকে পেয়ে তার সাথে সাক্ষাৎ করে তার মেহমান হওয়ার জন্য আবেদন করলেন। লূত আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন। একজন পয়গম্বর, তিনি কিভাবে বলবেন যে আমি তোমাকে মেহমান বানাতে পারবো না? লজ্জায় পড়ে তিনি মেহমান বানাতে বাধ্য হলেন, কিন্তু তিনি মনে মনে চাচ্ছিলেন যে আমার এই দুই মেহমান যেন আমার গ্রামে, আমার এলাকায় না ঢুকে। যেখানে সাক্ষাৎ হয়েছে সেখান থেকে নিয়ে বাসা পর্যন্ত রাস্তার মধ্যে চারবার, কয়বার? চারবার তিনি সরাসরি যেহেতু বলতে পারছেন না, কিন্তু ইশারা ইঙ্গিতে বারবার করে ওই মেহমান দুইজনকে বোঝানোর চেষ্টা করেছেন যে তোমরা দুইজন আমার বাসায় মেহমান হয়েও না, যে আমার এলাকায় না যাওয়াটাই মনে হয় ভালো হবে, ওখানে পরিবেশ ভালো না, আমার ওই দিকের অবস্থাটা একটু খারাপ, আমার ওখানে একটু সমস্যা আছে। এইভাবে চারবার তিনি তাদেরকে ফেরানোর চেষ্টা করেছেন, কিন্তু এই ফেরেশতারা একবারও ফিরে নাই। কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ ছিল যতক্ষণ পর্যন্ত না এই হযরত লূত আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে এই তার কওমের গুনাহের কথা না বলেন, ততক্ষণ পর্যন্ত আযাবও দেওয়া যাবে না, আযাব দেওয়ার জন্য আসছেন এটা জানানোও যাবে না। দুইজন ফেরেশতা লূত আলাইহিস সালামের সাথে তার বাসায় মেহমান হয়ে গেলেন। যখন কিনা মেহমান হয়ে গেলেন, সাথে সাথে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি গিয়ে তার কওমের লোকদের কাছে গিয়ে বর্ণনা করতে লাগলেন যে আমাদের বাসায় দুইজন মেহমান এসেছে, পুরুষ যারা দেখতে বড়ই সুদর্শন, এত সুন্দর পুরুষ আমাদের শহরের মধ্যে একজন। সাথে সাথে পুরো শহরের সমস্ত এই সমকামী পুরুষগুলো মৌচাকে যেরকম মৌমাছি গিজ গিজ করে এরকম সব তার বাড়ির দিকে, লূত আলাইহিস সালামের বাড়ির দিকে চলে আসতেছে। হযরত লূত আলাইহিস সালাম এই পরিস্থিতি অনুধাবন করে বড় আফসোস করতে লাগলেন। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম দারা ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। হযরত লূত আলাইহিস সালাম পেরেশানিতে পড়লেন এবং বলতে লাগলেন হাযা ইয়াউমুন আসীব, এটা বড় কঠিন একদিন। আমি আল্লাহর পয়গম্বর, আমি নবী, আমার ঘরে মেহমান আসছে, সেই মেহমানদের সম্ভ্রম, সেই মেহমানদের সম্মান, সেই মেহমানদের ইজ্জত আজকে হুমকির মুখে। তিনি সবার এই এলাকার যত লোক আছে তাদের কাছে গেলেন, ওয়াজাহু কওমুহু ইহরাউনা ইলাইহি। ওই সব লোকেরা এসে বলল, এই লূত, তোমার বাড়িতে দুইজন পুরুষ আছে সুদর্শন, আমরা তাদের প্রতি আকর্ষণ রাখি, তাদেরকে আমাদের কাছে দিয়ে দাও। তিনি বলতে লাগলেন হা উলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহ ওয়ালা তুখজুনি ফি গায়ফি। ও আমার কওমের লোকেরা, এই যে আমার মেয়েরা, এরা তো তোমাদের জন্য হালাল, এদেরকে বিবাহ করো, এদের সাথে তোমরা সংসার করো, নিজেদের সব আকর্ষণ চাহিদা এদের সাথে মিটাও, কারণ আল্লাহ তো পুরুষের জন্য নারীকে হালাল করছে, বিবাহ করে তাদেরকে ভোগ করো, কিন্তু আমার মেহমানদের দিকে নজর দিও না, হাত বাড়াও না। মেহমানের কাছে আমাদেরকে তোমরা নির্লজ্জ, আমাকে তোমরা লজ্জিত তোমরা করো। কিন্তু তারা কোনোভাবেই এটা মানতে রাজি না। তারা বলতে লাগলো লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক। আরে তুমি তো জানো তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, আমাদের আগ্রহ হলো পুরুষের মধ্যে। ওয়া ইন্নাকা লা তা'লামু মা নুরিদ, তুমি তো জানো আমরা কি চাই। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একা বা তার পরিবারের লোকজন নিয়ে পুরো শহরের মানুষ, পুরো গ্রামের মানুষ, পুরো নগরীর এই মানুষ নামের অমানুষ জানোয়ারদের বিরুদ্ধে একা তিনি প্রতিরক্ষা তৈরি করবেন, এটা কোনোভাবেই প্রতিরোধ গড়ে তোলার মতো সক্ষমতা তার ছিল না। তিনি বাড়িতে এসে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আফসোস করে করে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। লাউ আন্নালি বিকুম কুওয়া, যদি আমার শক্তি থাকতো আজকে তোমাদের বিরুদ্ধে, তোমাদেরকে আমি প্রতিহত করতাম। আও আউই ইলা রুকনিন শাদীদ, এই জন্য আমি সাহায্য চাচ্ছি পরাক্রমশালী রবের কাছে। তিনি কে? আল্লাহ। যখন কিনা তিনি মেহমানদের সামনে এসে এই বিষয়টা প্রকাশ করে দিলেন যে কওমের লোকেরা সব সমকামিতার জন্য ছুটে আসতেছে, তখন এই ফেরেশতারা নিজেদের পরিচয় প্রকাশ করে দিলেন। قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك
ফেরেশতারা ডাক দিয়ে বলল, ও লূত, চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই, কারণ আপনি মনে করতেছেন আপনার মেহমানদের তারা ক্ষতি করবে, কিন্তু আপনার মেহমানদের ক্ষতি তারা করতে পারবে না, কারণ এই মেহমানরা দুনিয়ার কোনো মানুষ নয়, বরং মালাইকা পক্ষ থেকে ইন্না রুসুলু রাব্বিক, আপনার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আপনাদেরকে রক্ষা করতে আর এই পাপাচারী সীমা লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়ার জন্য। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, পেরেশানির কারণ নাই। আজকের রাত্রটাই শেষ রাত্র, থাকতে থাকতে আপনি আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে বের হয়ে যান, আপনি যাওয়ার সময় পিছনে ফিরেও তাকাবেন না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই সুদুম নগরীর সব বাসিন্দারা এই বাড়ির চতুর্দিকে পঙ্গপালের মতো ঘেরাও করছে, দরজা ঠরজা সব ভেঙে ভিতরে ঢুকে যাবে। হযরত জিবরিল আমিন ছিলেন, তিনি দরজা খুলে বের হলেন এবং একটা পাখা দিয়ে একটা ঝাপটা মারলেন। এই এক ঝাপটাতে নগরীর প্রত্যেকটা ব্যক্তি, এই পাপাচারীর চোখগুলো সব অন্ধ হয়ে গেল, মাঝখানে রাস্তা হয়ে গেল। হযরত লূত আলাইহিস সালাম এবং তার পরিবার এই রাস্তা দিয়ে বের হয়ে গেল, কিন্তু শুধুমাত্র একজন ছাড়া, ইল্লা ইমরাআতা, লূত আলাইহিস সালামের স্ত্রী যে নিজে সমকামী ছিল না, কিন্তু যারা সমকামী তাদেরকে সমর্থন দিত, তাদের এই সমকামিতার চাহিদাটাকে যারা বৈধ মনে করত, এই সমকামিতা এটাকে যারা কিনা মানব অধিকার মনে করত, এই মানবাধিকার মনে করার কারণে, তাদের জন্য এটাকে বৈধ মনে করার কারণে, তাদেরকে সমর্থন আর সাপোর্ট দেওয়ার কারণে লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীর স্ত্রী হওয়ার পরেও আল্লাহ আযাব থেকে তাকে মুক্তি দেয় নাই। সমর্থন কেন করছে? এই জন্য সমকামীদের সাথে লূত আলাইহিস সালামের স্ত্রীকেও আযাব গ্রেফতার করেছে। স্ত্রী, নবীর স্ত্রী হওয়ার পরেও আযাবে গ্রেফতার হয়েছে, কারণ এটা মানবাধিকার বলে সমকামিতাকে সে শুধু সমর্থন দিয়েছে। হযরত লূত আলাইহিস সালাম বের হয়ে গেলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা একেবারে এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুদুম নগরীটাকে সম্পূর্ণ উলটপালট করে দিলেন। শুধু তাই না, জালনা আলিয়াহা সাফিলাহা, উলটপালট করে দিলেন। শুধু তাই না, ওয়ামতারনা আলাইহিম মাতারা, প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা আকাশ থেকে একটা করে পাথর নিক্ষেপ করলেন। এক একটা পাথরে ব্যক্তির নাম লেখা ছিল, যার নাম যেই পাথরে লেখা সেই পাথরটা তার মাথার উপরে এসে পড়ে ওই নগরীর যে যেখানে ছিল, নগরীর ভিতরে যারা ছিল তারা তো সমূলে ধ্বংস হয়েছে। নগরীর বাইরে দূরে যদি কেউ কোনো কাজেও যেয়ে থাকে, যে যেখানে ছিল আসমান থেকে উঠে আসা, আসমান থেকে পড়া ওই পাথরটা এসে তাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এই যে সমকামিতার শাস্তি আল্লাহ সমূলে ধ্বংস করে দিলেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।